ভারত 170 রানে আফগানিস্তানকে পরাজিত করলো সেকেন্ড ওডিআইতে, যেটা একানা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। এবং সত্যি কথা বলতে কি, খেলার ইন্টারেস্ট বিল্ডই হয়নি। প্রথম দিকে আফগানিস্তান দলকে দেখে মনে হচ্ছিল তারা কিন্তু কম্পিটিশন দিতে পারে। যশস্বী জয়সওয়াল আউট হয়ে যায় খুব অল্প রানে, এবং রোহিত শর্মা যার থেকে একটা মানে মানে কি বলবো, যার থেকে একটা এক্সপেকটেশন ছিল যে সে অনেক রান করবে এই সিরিজে, কারণ এরকম ঘরের মাঠে আফগানিস্তানের বিরুদ্ধে সিরিজ, বাট তার থেকেও রান আসেনি। এবং অবশেষে কি হলো যে ঈশান কিষান এবং শুভমান গিলের একটা টেরিফিক পার্টনারশিপ হয়, এবং যার ফলে কিন্তু ইন্ডিয়া 400 রান করে দেয়। আফগানিস্তান অ্যাজ ইউজুয়াল সেটা ধারে কাছেও পৌঁছতে পারে না, এবং ম্যাচটা ইন্ডিয়া খুব ইজিলি 170 রানে জিতে যায়। কিন্তু এই সিরিজের একটা খামতি আছে, না তো টেস্ট ম্যাচ আর নাই ওয়ানডে ম্যাচ, কোনো ম্যাচই ইন্টারেস্টিং হচ্ছে না। প্রথম ওডিআইটাকে যদি আমি বৃষ্টি বিঘ্নিত যে ম্যাচটা ছিল ধর্মশালাতে, ওটাকে তুমি সাইড করে রাখো, ওটাতে তবু রহমানুল্লাহ গুরবাজের যে কম্পিটিশন ফাইটটা ছিল সেটার জন্য কিন্তু ম্যাচটা একটু জমেছিল। তারপরে সেকেন্ড ওডিআই একদম ওয়ান সাইডে। এইরকম ভাবে চলতে থাকলে কিন্তু এই বাইল্যাটারাল সিরিজের যে গুরুত্বপূর্ণতা সেটা কিন্তু ধীরে ধীরে মানে শেষ হয়ে যাচ্ছে, এবং এই বাইল্যাটারাল সিরিজগুলো কিন্তু মানে নিজেদের গুরুত্ব হারাচ্ছে। আর এইভাবে চলতে থাকলে কিন্তু মানুষের মধ্যে থেকে ইন্টারেস্টটাও চলে যাবে এই রকম টিমের মধ্যে। এটা এটা তার থেকে ভালো যদি একটা ট্রায়াঙ্গুলার সিরিজ করা যায়, ইন্ডিয়া অস্ট্রেলিয়া তার সাথে আফগানিস্তান, অথবা ইন্ডিয়া নিউজিল্যান্ড তার সাথে আফগানিস্তান, তাহলে একটা কম্পিটিশন থাকে। এখানে একটা নো কম্পিটিশন সিরিজ হচ্ছে। তো আপনারা দেখছেন সৌমুস লাইভ, আমি সৌম্য। অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আজকের আমরা ডিটেলড অ্যানালাইসিস করব সেকেন্ড ওডিআই যেটা একানা স্টেডিয়ামে হয়েছে, এবং কোথায় ম্যাচের ফ্ল ছিল, কোথায় ম্যাচের টার্নিং পয়েন্ট ছিল, সেগুলো নিয়ে একদম সবিস্তারে আলোচনা করব। চলুন শুরু করা যাক। ম্যাচের শুরু হয় আফগানিস্তান টসে যেতে এবং বোলিং করার সিদ্ধান্ত নেয় সেখান থেকে, এবং ক্যাপ্টেন শুভমান গিল দুটো জিনিস অ্যানাউন্স করে। নীতিশ কুমার রেড্ডি ম্যাচে নেই, এবং শুভমান গিল নিজে 3 নম্বরে খেলবে। যশস্বী জয়সওয়াল আছে, এবং যশস্বী জয়সওয়াল আর রোহিত শর্মা ওপেন করবে। শুভমান গিল 3 নম্বরে খেলবে, 4 নম্বরে অ্যাজ ইউজুয়াল শ্রেয়াস আইয়ার খেলবে। কিন্তু না, এখানেও একটা টুইস্ট ছিল যে ঈশান কিষানকেও কিন্তু মিডিল অর্ডারেই রাখা হবে। সো এই যে কনফিউশন গুলোর মধ্যেই টিমটা নামায়, এবং আমরা একটা জিনিস অ্যানালাইজ করছিলাম, শুভমান গিল নিজের প্রেফার্ড পজিশন কেন ছেড়ে দিল। শুভমান গিলের প্রেফার্ড পজিশন তো ওপেনিং, এবং সে ওপেনার হিসাবেই নিজের জায়গাটা তৈরি করেছে। বিরাট কোহলি অ্যাটলিস্ট যতদিন ইন্ডিয়ান টিমের সাথে আছে ততদিন তো কোনো নাম্বার 3 রিপ্লেসমেন্ট হবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে শুভমান গিল কেন নিজেকে 3 নম্বরে আনলো, সেই কোয়েশ্চেনটা কিন্তু ছিল। এবং আমার মনে হয় হয়তো ফিউচারের ক্ষেত্রে এটাই আমরা দেখতে পেতে চলেছি আফটার 2027 ওয়ার্ল্ড কাপ। এটাই হয়তো হতে চলেছে যে রোহিত শর্মা বিরাট কোহলির অ্যাবসেন্সে যশস্বী জয়সওয়ালের সাথে কেউ একজন ওপেন করবে, এবং 3 নম্বরে কিন্তু শুভমান গিল খেলবে। হলেও কিন্তু আমরা খুব একটা অবাক হবো না যদি এই টিম কম্বিনেশনই চলে। আর আমার মনে হচ্ছে টিম এই দিকেই এগোচ্ছে। তো যদি স্টার্টিং বলি, খুব একটা ভালো স্টার্ট হয় না। অবশ্যই যশস্বী জয়সওয়াল এবং রোহিত শর্মা ব্যাটিং করতে আসে, বাট আফগানিস্তান বোলার কিন্তু যশস্বী জয়সওয়ালকে খুব কম স্কোরেই আউট করে দেয়। দেন 3 নম্বরে আসে শুভমান গিল। শুভমান গিল গত ম্যাচেও একটা দুর্দান্ত ইনিংস খেলেছে, এবং এই ম্যাচেও তার থেকে একটা এক্সপেকটেশন ছিল। কিন্তু আমার যেটা সবচেয়ে বেশি এক্সপেকটেশন ছিল সেটা হচ্ছে রোহিত শর্মা থেকে। রোহিত শর্মা এমন একজন প্লেয়ার, আজও কিন্তু তার জন্য, অন্তত তার জন্য সে দর্শক আনতে পারে মাঠে, এবং তার উপর অনেকটা এক্সপেকটেশন ছিল। সে খেলছিল, কিন্তু হঠাৎ তার উইকেট 48 রানের স্কোরে। এবং তারপরে শুভমান গিল আর ঈশান কিষান। ঈশান কিষান কিন্তু একটা জিনিস প্রুভ করতে মাঠে নেমেছে, যে আমি ওডিআই ক্রিকেটের সবচেয়ে কম বলে 200 মারার প্লেয়ার। আমাকে এইভাবে ডিসরেসপেক্ট করা যায় না। আমি একটা বড় প্লেয়ার ওডিআইতে, আমি অলরেডি এস্টাবলিশ প্লেয়ার, আমি জায়গা পেতাম না। এবার যখন পেয়েছি সুযোগ আর ছাড়বো না। ঈশান কিষানের কিন্তু মাইন্ডসেট বোঝা যায়, সে যেভাবে নিজেকে এস্টাবলিশ করেছে টি-20 টিমে, সেইভাবেই কিন্তু ওয়ানডে টিমেও সে লেগে আছে। এবং আস্তে আস্তে কিন্তু ঋষভ পন্তের জন্য জায়গা ধীরে ধীরে লিমিটেড ওভার্সে ইন্ডিয়ান টিমের জার্সিতে কিন্তু মানে কি বলবো, ঋষভ পন্তের জন্য জায়গা করা কিন্তু এবার মুশকিল হয়ে যাবে। আর ঈশান কিষান কিন্তু নিজের জায়গা খুব স্ট্রং হোল্ড বানিয়ে নিচ্ছে। অবশ্যই ঈশান কিষান, শুভমান গিল 154 রান করে দারুণ ইনিংস, কিন্তু প্রথমে দেখলে এটা বোঝা যাবে না, কারণ শুভমান গিল প্রথম 30-40 রান খুবই সিম্পল ওয়েতে খেলেছে। এবং তারপর যখন বুঝে গেছে যে শুভমান গিল যে এইভাবে খেলে আমি বোলারদের, আফগানিস্তান বোলারদের মনোবলটা ভেঙে দিতে পারবো, তারপরে কিন্তু সে অ্যাটাক করা শুরু করেছে এবং ম্যাচকে কমপ্লিটলি কন্ট্রোল করেছে। বিরাট কোহলির কিছু কিছু ছাপও পাওয়া গেছে যে ম্যাচকে যেভাবে বিরাট কোহলি কন্ট্রোল করতো সেই জিনিসটা কিন্তু করেছে।
এক কথায় বলতে পারি ডিরেক্ট করেছে ম্যাচটাকে, আমি বলতে পারি। এবং ঈশান কিষান, আমি যেটা বলছিলাম, ঈশান কিষান কিন্তু যে রানটা করেছে একদম ইম্প্যাক্ট ইনিংস, মানে ঈশান কিষানের এই ইম্প্যাক্ট ইনিংসটা কিন্তু মনে রাখবে, যে এত কম বলে যে ঈশান কিষান যে স্কোরটা করেছে এটা কিন্তু মানুষ মাথায় রাখবে। কারণ ঈশান কিষান এমন একটা প্লেয়ার যে ম্যাচের কিন্তু হালচাল খুব অল্প কয়েকটা বল পেলেই বদলে দিতে পারে, এবং সে কিন্তু এবারে তার প্রেফার্ড পজিশন ছেড়েই ভালো খেলছে, এটা কিন্তু অনেকটা বড় ব্যাপার। সে তার প্রেফার্ড পজিশন কিন্তু ওপেনিং, কিন্তু তারপরেও কিন্তু সে যেভাবে ব্যাটিং করছে মানে মিডিল অর্ডারে নেমেও, সেটা কিন্তু সত্যি দেখবার মতো। ঈশান কিষান মাত্র ৭৯ বলে ১২৫ রান করে, 158 স্ট্রাইক রেট, যেটা কিন্তু টি-20 ম্যাচের ক্ষেত্রেও যথেষ্ট ভালো স্ট্রাইক রেট। শুভমান গিল ১১০ বলে ১৫৪ রান করে, ১৪০ স্ট্রাইক রেট, এবং দুজনের পার্টনারশিপ কিন্তু বেশ বড় ছিল। আরেকজন যে ফেল করছে তার নাম হচ্ছে শ্রেয়াস আইয়ার। দুটো ম্যাচই কিন্তু সে, আমি বলবো এই অপরচুনিটি গুলো কিন্তু বারবার আসবে না। এই যে অপরচুনিটি গুলো আফগানিস্তানের বিরুদ্ধে ঘরের মাঠে পাচ্ছে, যে প্লেয়ার গুলো এই অপরচুনিটিটা মিস করছে তারা কিন্তু বারবার পাবে না। রোহিত শর্মা ধরুন রাশিদ খানের বলে যে বোল্ড হয়ে গেল, তার কিন্তু একটা খুব বড় সুযোগ ছিল সেঞ্চুরি করার, এবং টিমে জায়গা ধরে রাখার কিন্তু একটা, আমি এখনো বলছি না যে রোহিত শর্মা টিমের বাইরে চলে যাবে, বাট রোহিত শর্মার জন্য কিন্তু অবশ্যই একটা ভালো সুযোগ সে মিস করছে। এরপরে কিন্তু ধীরে ধীরে সিচুয়েশন আরো টাফ হবে রোহিত শর্মার জন্য। শ্রেয়াস আইয়ার মানে ঈশান কিষান আর শুভমান গিল আউট হওয়ার পরে কিন্তু ইন্ডিয়ার টিমের ব্যাটিং খুব একটা ভালো হয়নি। তার কারণ যে রানটা মিনিমাম 450 যেত, সেই রানটা কিন্তু 400 রান হয়, এবং ইন্ডিয়া পুরো 50 ওভার খেলতেও পারে না, অল আউট হয়ে যায়। কে এল রাহুল প্রথম বলেই আউট হয়ে যায়। শ্রেয়াস আইয়ার 24 বলে 26 রান করে, ওয়াশিংটন সুন্দর 19 বলে 19 রান করে, গুরনুর ব্রার 7 বলে 3 রান, আর্শদীপ সিং 4 বলে 3 রান, কুলদীপ যাদব 3 বলে 3 রান নট আউট, এবং প্রিন্স যাদব 5 বলে 5 রান। এবং এখানে বলতেই হচ্ছে যারা আফগানিস্তানকে মেনলি লেট ডাউন করছে সেটা হলো রাশিদ খান। দেখুন রাশিদ খান 8 ওভারে 48 রান দিয়ে 3 উইকেট নেয়, বাট আল্লাহ গাজানপা যার উপর অনেকটা বড় ছিল, সে 10 ওভারে 70 রানের কাছে দিয়ে দেয়, 1 উইকেট নেয়। এম সালিম খুব ভালো একটা বোলিং করছে না। তো ওভারঅল যদি দেখি আফগানিস্তানের বোলিং খুব একটা কিন্তু আপ টু দ্য মার্ক যাচ্ছে না। খারোটে বলে যে প্লেয়ারটাকে খেলানো হয়েছিল সে কিন্তু 10 ওভারে 76 রান কনসিড করে, তো যদিও তার খাতায় 4টে উইকেট আসে। কিন্তু এরপর যখন আফগানিস্তান ব্যাটিং নামে, তাদের কিন্তু রেহমানুল্লাহ গুরবাজ ছাড়া খুব একটা সাপোর্ট নেই। রেহমানুল্লাহ গুরবাজ 33 বলে 41 রান করে, এবং ইব্রাহিম জাদরান 31 বলে 21 রান করে। তারপরে সিদ্দিকুল্লাহ আটাল, রেহমত শাহ এরা খেলছিল সম্মান বাঁচানোর জন্য, আর জেতার জন্য কেউ খেলছিল না। আর খেলার স্টাইল বা ইনিংস বিল্ড আপ দেখলে বোঝা যায় যে কে কিরকম খেলছে। বোলিং এ যদি দেখি গুন্নুর ব্রারের জন্য আমি আগেও বলেছিলাম, এবারও বলছি, খুব ভালো পজিটিভ। সে 10 ওভারে 60 রান দিয়ে 3 উইকেট নেয়। ওয়াশিংটন সুন্দর 7 ওভারে মাত্র 24 রান দেয়। কুলদীপ যাদব উইকেটলেস, কুলদীপ যাদবের থেকে আরো বেশি এক্সপেকটেশন ছিল। প্রিন্স যাদবের ডেবিউ ছিল, 7 ওভার 3 বলে 56 রান কনসিড করে 2 উইকেট নেয়, এবং হর্ষদীপ সিং 9 ওভারে 45 রান দিয়ে 3 উইকেট নেয়। ওভারঅল যদি বলি বোলিং পারফরমেন্স খুব একটা খারাপ নয়, তবে আফগানিস্তানের যে বডি ল্যাঙ্গুয়েজ ছিল সেটা কিন্তু দেখবার মতো। যে যখন প্রথমে তারা কিন্তু ভালো বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে নেমেছিল, কিন্তু যখনই একটা পার্টনারশিপ তৈরি হয় ঈশান কিষান এবং শুভমান গিলের মধ্যে, তারপরে কিন্তু তাদের বডি ল্যাঙ্গুয়েজে একটা হাল ছাড়া ভাব চলে আসে। ম্যাচটাকে তারা দেখে মনে হচ্ছিল তারা যেন কোনোভাবে কন্ট্রোলই করতে পারছে, কখন ঈশান কিষান একটা ভুল করবে, কখন গিল একটা ভুল করবে, তখনই তারা আউট হবে, এরা কেউ তার উইকেট নিতে পারবে না। এবং আফগানিস্তানের যে বোলিং সেটা কিন্তু খুব ভালো একটা কোয়েশ্চেনেবল ব্যাপার। শুধু খারাপ বোলিং বললে হবে না, একটা প্রেশার ক্রিয়েট করার মতো জায়গা কিন্তু আনতে পারছেন আল্লাহ গাজানফার এবং রাশিদ খানের মতো দুজন কোয়ালিটি স্পিনার যারা আইপিএল কাঁপিয়েছে। এরকম দুটো স্পিনার থাকার পরেও যদি না তারা 50 ওভারের খেলাটা কন্ট্রোল করতে পারে, তাহলে কিন্তু খুব মুশকিল। তাদের ফিউচারের ক্ষেত্রেও খুব একটা চাপ সৃষ্টি হবে, কারণ এরপর কিন্তু যখন এশিয়া কাপ হবে, এশিয়া কাপে কিন্তু আমি মনে করি আফগানিস্তান ওয়ান অফ দ্য টাফেস্ট কম্পিটিটর, বাট তাদের যদি পারফরমেন্স এরকম থাকে তাহলে কিন্তু খুব মুশকিল। এবার একটা জিনিস কি, ইন্ডিয়া যে 402 রান করেছে, বিশেষ করে শুভমান গিল আর ঈশান কিষানের ইনিংস এর মধ্যে তারা ডট বলটা অতিরিক্ত কম খেলেছে, এবং ঈশান কিষান তো একটা টাইমের পর বাউন্ডারিতেই ডিল করেছে। মানে সত্যি কথা বলতে কি, আপনাদের কাছে একটা কোয়েশ্চেন আমি করছি, ম্যাচের হিরো আপনার কাকে মনে হয়, ঈশান কিষান না শুভমান গিল? এটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আফগানিস্তানের যে রান চেস ছিল আমি বললামই, যে অবশ্যই রেহমানুল্লাহ গুরবাজ যদি না খেলতে পারে, ইব্রাহিম জাদরান সিরিজটাতে ফ্লপ, যদি ইব্রাহিম জাদরান খুব ভালো প্লেয়ার, তারপরে যদি না তারা পারফরমেন্স দেখাতে পারে, সিদ্দিকুল্লাহ আটাল আর রেহমত শাহ খেলেছে, বাট তারপরে আর ব্যাটিং কোথায়, আর তারাও তো খেলছে, অবশ্যই ম্যাচটাকে কোনোভাবে একটা জায়গায় সম্মানজনক জায়গায় নিয়ে যাবে বলে, জেতার জন্য তো তাদের ইনিংস দেখেও মনে হয়। অবশ্যই এই সিরিজটা ভারত জিতে গেছে 2-0, এখনো একটা ম্যাচ আছে, আমি আশা করবো আরো যারা সব প্লেয়ার আছে তাদেরকে চান্স দেওয়া হবে, এবং রোহিত শর্মার জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে গেছে থার্ড ওডিআই, তাকে কিন্তু একটা বড় রান করতেই হবে এই টিমের সাথে কনস্ট্যান্টলি টিকে থাকতে। আমি জানি রোহিত শর্মা কোনো খারাপ খেলছে না বা তার খারাপ, কিন্তু আপনি জানেন একটা টাইমের পর এজ হয়ে গেলে না মানুষ একটা ছোট ছোট খুঁতো বার করতে থাকে। তো রোহিত শর্মার জন্য একটা সুবর্ণ সুযোগ আছে, সে যদি একটা বড় রান করতে পারে, এবং রোহিত শর্মা তাহলে কিন্তু আপাতত তার উপরে যে কোয়েশ্চেন গুলো কিছু কিছু লোক তুলছে সেটাকে সে শাট ডাউন করে দিতে পারবে। এবং অবশ্যই আমি বলবো ঈশান কিষান
গিল যেভাবে খেলেছে থার্ড ম্যাচেও তারা সেভাবেই যদি খেলে, আবার একটা আমরা বড় রান দেখতে পারি। আপনাদের কি মতামত এই ম্যাচটা নিয়ে এবং এই সিরিজটা নিয়ে? একতরফা সিরিজ, একদমই কোনো ইন্টারেস্ট সেরকমভাবে বিল্ড হচ্ছে না, যেখানে ফিফা ওয়ার্ল্ড কাপ চলছে, ম্যাক্সিমাম মানুষ ফিফা ওয়ার্ল্ড কাপ নিয়েই মেতে আছে, এই ম্যাচের ভিউয়ারশিপও খুব কম। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।